পৃথিবীতে প্রচুর খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু একটিও খারাপ বাবা নেই। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের এই উক্তি যেন ভুল প্রমাণ করেছে শিশু ফারদিন ইসলামের বাবা। জন্ম থেকেই হার্টে ছিদ্র 15 মাস বয়সী শিশু ফারদিনের। সন্তানের চিকিৎসায় বিপুল অর্থ লাগতে পারে এই ভেবে স্বার্থপরের মতো সন্তানকে মৃত্যুর মুখে রেখে পালিয়েছেন ফারদিনের বাবা জাহিদুল ইসলাম। নিরুপায় হয়ে এখন নাতিকে বাঁচাতে ও পরিবার চালাতে 70 বছর বয়সে এসে নাইট গার্ডের চাকরি করতে হচ্ছে বৃদ্ধ দাদাকে। কিন্তু বৃদ্ধ বয়সে এসে সামান্য নাইট গার্ডের চাকরি করে ফারদিনের চিকিৎসা তো দূরের কথা, ঠিকমতো খাবার জোটানোই দায়। দিন দিন বাচ্চা অনেক খারাপের দিকে চলে যাচ্ছে। ডাক্তার বলছে যে আপনার বাচ্চাকে যদি এখন অপারেশন না করেন আপনার বাচ্চা যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, মারাও যাইতে পারে। তা আমি মা হয়ে এটা কীভাবে সহ্য করবো যে আমি বেঁচে থাকলে আমার সন্তানটা মরে যাচ্ছে। আমার স্বামী সেই বয়স হয়ে গেছে, সংসারের জন্য এখনো ডিউটি করে। আমার তো ছোট বোন হয়, আমারও তো মোটা চাই যে এমন স্বামী। শুনছে যে বাচ্চারা জন্মগত হাট ফোড়া, শুনছে যে 8-9 লাখ টাকা লাগবে, ওখানে ও থুয়ে চলে গেছে। বাবার এমন পলায়নের পর আদরের সন্তানকে বাঁচাতে মা ফারজিনা আক্তার এখন দিশেহারা। অসুস্থ শিশুর সার্বক্ষণিক যত্নে থাকতে গিয়ে তাকে হারাতে হয়েছে চুক্তিভিত্তিক আয়ার চাকরিটিও। কোনো উপায় না দেখে সন্তানের চিকিৎসার সামান্য খরচ জোগাতে শাশুড়িকে সঙ্গে নিয়ে হাটবাজার ও মসজিদের সামনে গিয়ে মানুষের কাছে হাত পাচ্ছেন এই নিরুপায় জননী। কিন্তু মানুষের দেওয়া সামান্য সাহায্যে প্রতিদিনের ওষুধের খরচ মেটানো যেখানে কঠিন, সেখানে অস্ত্রোপচারের বিপুল অর্থ জোগাড় করা তাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আজকে যদি আমার চাকরিটা থাকতো আমি চিকিৎসা করাতে পারতাম বাচ্চার জন্য। আমার চাকরিটা চলে গেছে, এখন আমি পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছি আমার সন্তানের জন্য। ওনার শ্বশুর একজন সম্মানী মানুষ এলাকার, তারপর ওনার যে দেবর আছে উনি সম্মানী মানুষ, ওনাদের ফ্যামিলির একটা লোক একটা বাচ্চার জন্য চিকিৎসার জন্য মসজিদের পাশে দাঁড়ায় আছে। এটা যে কতটা খারাপ লাগে দেখে। বর্তমানে পরিবারটি রংপুর নগরীর নীলকণ্ঠী মাস্টারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। ফারদিনের বাবা নিরুদ্দেশ হওয়ায় এখন সংসারের পুরো ভার পড়েছে বৃদ্ধ দাদা দাদি ও ট্রাক শ্রমিক চাচার কাঁধে। গত 15 মাস ধরে শিশুটির চিকিৎসা চালাতে গিয়ে ধার দেনায় পরিবারটি এখন পুরোপুরি জর্জরিত। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন ফারদিনকে বাঁচাতে হলে দ্রুত রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার করাতে হবে। এর জন্য প্রয়োজন 7 থেকে 8 লাখ টাকা, আর হাতে সময় আছে খুব কম। আমার সন্তানটা যখন অসুস্থ হয়ে যায়, অনেক হাত পা ছেড়ে দেয়, সন্তান আমার খায় না, হাঁটতে পারে না, বেশি অসুস্থ হয়ে গেলে নিয়ে যায় সাথে সাথে মেডিকেলে ভর্তি করাই দেয়। আমার তো ওরকম সামর্থ্য নেই যে আমার বাচ্চাকে আমি খাওয়াবো বা নিয়ে যায়। সংসার চলে না, ঘর ভাড়া। একটা ছেলে সে ড্রাইভারি করে, এই নিয়ে তার নিজের বউ বাচ্চা আছে। বাপ মাকে ফেলাইতে পারে না, ভাইয়ের বউ বাচ্চা তাদেরকে ফেলাইতে পারে না। কোন রকমে আমার দিন যায়। চিকিৎসা না হলে যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে ফুটফুটে এই শিশুটির জীবন প্রদীপ। তাই তো সন্তানকে বাঁচাতে পরিবার সহ প্রতিবেশীদের চাওয়া প্রবাসী, বিত্তবান বা মানবিক মানুষের একটু সাহায্য, যে সাহায্য হয়তো স্বাভাবিক করতে পারবে ফারদিনের নিঃশ্বাস, নিশ্চিত করতে পারবে সুস্থ সুন্দর জীবন, আর মা ও দাদির মুখে ফোটাবে হাসি। মা বোনদের কাছে বা সরকারের কাছে আমার চাওয়া হলো যে আমার সন্তানটা সবাই একটু সাহায্য করে আমার সন্তানটা বাঁচুক। এখন সরকারের কাছে 10 বাবার কাছে আমার একটা আবেদন, আমার নাতিটা যাতে সুস্থ হয় সেই ব্যবস্থা যেন করে।